ঈদের আগের দিন বাস টার্মিনালে যাত্রী চাপ কম হলেও নির্ধারিত সময়ে বাস না ছাড়ায় আগে টিকিট কাটা যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। তবে টিকিট না কাটা যাত্রীরা রানিং বাস পাওয়ায় কিছুটা স্বস্তিতে। রাজধানীর গাবতলী থেকে বাস যাত্রার খবর সরাসরি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রবিউল ইসলাম রবি। রবি, যাত্রীর চাপ খুব একটা নেই, কিন্তু বাস ছাড়ার যে সময়ের যে ভোগান্তিতে পড়ছেন সবাই, এটি কেন? আমি এই মুহূর্তে গাবতলীর যে এবং আমিনবাজারের যে সংযোগ ব্রিজটি রয়েছে আমি সেই জায়গায় অবস্থান করছি। এখানেও কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি যে সাধারণ যাত্রীরা কিন্তু যারা টিকিট কাটেনি সেই সকল যাত্রীরা কিন্তু এই যে বাসে ওঠার জন্য চেষ্টা করছেন, আর অনেক যাত্রীরা এখানে অপেক্ষা করছেন। কিন্তু সেনাবাহিনীর এখানে একটি টিম রয়েছে যারা রাস্তার মধ্যে যাতে যাত্রী ওঠানামা না করতে পারে সেই বিষয়ে কিন্তু বেশ তৎপর থাকতে তাদেরকে দেখা গেছে। আর একটা বিষয় জানিয়ে রাখি যে আমরা কিছুক্ষণ আগে গাবতলী বাস টার্মিনালের ভিতরে দেখেছি যে সেখানে টিকিট কাটা যাত্রীরা অনেক যাত্রীরা অপেক্ষা করছেন, কিন্তু তাদের যেই নির্ধারিত বাসটি যেটি ছিল সেটি কিন্তু এখনও পর্যন্ত আসেনি। অর্থাৎ 3টায় যেই বাস ছিল সেই বাসগুলো এখনও পর্যন্ত 5টা বেজে গেছে, এখন পর্যন্ত কিন্তু তাদের সেই বাস আসেনি এবং বাস ছেড়েও যায়নি। তো এমন করে ঠিক দূরপাল্লার অনেক বাস কিন্তু আসেনি, ছেড়েও যায়নি, যার কারণে অনেক যাত্রীকে আমরা দেখেছি যে গাবতলী বাস টার্মিনালে অপেক্ষা করতে। আর এখানে যারা টিকিট কাটেননি সেই সকল যাত্রীরা কিন্তু এই যে আমিনবাজার ব্রিজের যে আগে গাবতলীর ঠিক পশুর হাটের সামনেই অপেক্ষা করছে এবং তারা চেষ্টা করছে যে রানিং যে বাসগুলো যায় সেই বাসগুলোতে যেন তারা উঠতে পারে। অনেকেই আছে যে ওঠার চেষ্টা করছেন কিন্তু অনেকে পারছেন না, আবার অনেকেই পারছেন, পেরে স্বস্তির হাসি হাসছেন, তারা যেন ঠিক সময়ে গন্তব্যে পৌঁছতে পারেন। আমরা ভাড়ার বিষয়েও অনেক আলোচনা করেছিলাম, তো যাত্রীরা বলছে যে এবারের ব্যবস্থাপনায় যে ভাড়াটি বাস কর্তৃপক্ষ নিচ্ছে সেটা সন্তোষজনকই এবং কিছু কিছু ক্ষেত্রে বেশি হলেও সব কিছু মিলিয়ে এই ভাড়ার বিষয়টা আসলে অতটা অস্বস্তির কারণ হয়ে আসছে না।